আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সহিংসতায় নিহত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান, স্বজন হারানোর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই মন্তব্য। আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। সহিংসতায় নিহতের সংখ্যা 147 বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন ডিবি প্রধান। এবং প্যারিস অলিম্পিক্সে সমান 3টি করে স্বর্ণপদক জিতে শীর্ষে অস্ট্রেলিয়া ও চীন। নদী দূষণের কারণে স্থগিত ট্রাইথলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বজন হারানোর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন, খুনিদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে। সাম্প্রতিক সহিংসতায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় পাশে আছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, কিভাবে একজন মানুষ আরেকজনকে মেরে ঝুলিয়ে রাখতে পারে? নীলাদ্রি শেখরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে যারা নিহত হয়েছেন এমন 34 পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন। স্বজনরা প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ধরে রাখতে পারেননি 75-এর 15ই আগস্ট সব হারানো বঙ্গবন্ধু কন্যা। এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? যা আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন? এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। সাধারণ মানুষই তো সুবিধা পেত, এই মেট্রো রেলে কারা চলতে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে আছে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি ভালো সময় হতো, কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন। আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজারবাগে পুলিশ হাসপাতাল পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান।
সেখানেও চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত রোগীদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে গুজব ছড়িয়ে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা হচ্ছে। নাশকতাকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো। শিক্ষার্থীদের আড়ালে মূলত বিএনপি ও জামায়াত শিবির দেশজুড়ে তাণ্ডব চালায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাধ্য হয়েই গুলি চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500, কখনো বলছে। সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম। আমরা এখনো অনুসন্ধান করে যাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত হলেই তাদের ছেড়ে দেওয়া হবে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছে। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায়, তারপরে আমরা ছেড়ে দিয়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সান্ধ্য আইন তুলে নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলন সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। বলেছেন, বাইরে রেখে নিরাপত্তা দিতে পরিবার আবেদন করলে ভেবে দেখবেন তারা। আন্দোলনের সময় কারা তাদের সাথে যোগাযোগ করেছিল তা জানতে মাঝে মাঝে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। এনামুল কবির রূপমের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, হামলা, ভাঙচুরের পর অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অনেকের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কাউকে আটক বা গ্রেপ্তার করলে তা সংশ্লিষ্ট থানায় জানানোর বিধিবিধান মানছে না পুলিশের কোনো ইউনিট। আটক ব্যক্তিদের তাই অবস্থান জানতে থানা, আদালত, এমনকি ডিবি কার্যালয়ের সামনে ভিড় করছেন স্বজনরা। চাকরি করে বেনারসি বললি শাড়ির দোকান থেকে উড়াই নিয়ে এসে থানায় গেলাম, রাইতের তেনে খারাই তুরি কালকে সন্ধ্যা 6:10 দিক সেদিকে নিয়ে আসছে উঠাইয়া। এখানে আইসি কোনো কিছু সন্ধান পাইতেছি না। মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে যখন স্বজনদের ভিড়, তখনই ভেতরে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির গোয়েন্দা প্রধান। আমরা এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই। যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। মেট্রো রেল স্টেশনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার সহ জাতীয়তাবাদী ছাত্রদলের 4 জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসব। মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে ডিবির সাইবার দক্ষিণ বিভাগ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জমে উঠেছে প্যারিসে অনুষ্ঠিত সামার অলিম্পিক্স। রোববার সমান 3টি করে স্বর্ণ জিতে পাশাপাশি টেবিলে লিড দিচ্ছে অস্ট্রেলিয়া ও চীন। সাইক্লিং থেকে অস্ট্রেলিয়াকে প্রথম স্বর্ণপদক জিতিয়েছেন গ্রেস ব্রাউন।
মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণ জিতেছেন আরিয়ানা টিটমাস। এতে এই অস্ট্রেলিয়ান সময় নিয়েছেন 3 মিনিট 58.49 সেকেন্ড। একই ইভেন্টে দলগতভাবে জিতেছে চাইনিজরা। এর আগে মেয়েদের ডাইভিং থেকে একটি স্বর্ণ নিজেদের ঝুলিতে নেয় চীন। নদী দূষণের কারণে অলিম্পিক্সের ট্রাইথলন স্থগিত করেছেন আয়োজকরা। সিন নদী থেকে ইভেন্ট সরিয়ে নেওয়া হয়েছে পূর্ব প্যারিসের ভাইরেস সুর মার্নেতে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া, প্রতি ঘন্টায় পুড়ছে 20 বর্গ কিলোমিটার এলাকা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে চট্টগ্রাম বন্দরে খালাস না হওয়া পণ্যের 7 দিনের ফি বা পোর্ট ডেমারেজ মওকুফ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সুবিধা আপাতত শুধু তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা পাবেন। সকালে সচিবালয়ে বিজিএমএ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বন্দরে কন্টেইনার জট লাগে। অন্য খাতের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে কিনা তার নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর নির্দেশনার উপর। বিজিএম এর পক্ষ থেকে আসা এই আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে। আমরা তাদেরকে বলেছি তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আমাদের কাছে যদি দেওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ 7 দিনের একটা ড্যামারেজ মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তো এখন বিজিএম এর পক্ষ থেকে যদি আমাদেরকে সেই তালিকাটা দেয় সেই হিসাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার খেলার খবর।